7 তারিখে ইনশাআল্লাহ দেখাতে চাই এই জাতিকে, এই বেলকুচি চৌহলি এনায়তপুর বাসীকে আগামী 7 তারিখে কেচি মার্কায় ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি কাচি মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা জানেন যে বিএনপি নির্বাচনে আসেনি সঙ্গত কারণে, এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু যেহেতু আমরা জনগণের পাশে থেকে জনগণের সেবা করার আমাদের একটা প্রচেষ্টা সবসময় থাকে, সুতরাং জনসম্পৃক্ততা কারণে জনগণকে ছেড়ে আসলে দূরে থাকা আমাদের পক্ষে সম্ভব হয় না। আমার বাবা মোহাম্মদ আনসার আলী সিদ্দিকীও আপনাদের এখানের এমপি ছিলেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সারা বাংলাদেশের অনেক জায়গার উন্নতি হয়েছে, এই এলাকা থেকে এমপি হয়েছে, এমপির বাড়িও আছে। কিন্তু সংসদে গিয়ে সাহস করে যে চাইতে হবে এলাকার মানুষের জন্য, এইরকম ভাবে কেউ বলতেছেন। সঠিক যে নেতৃত্ব একটা রাস্তা পর্যন্ত করে নাই 15টা বছর, সেই নেতৃত্ব আবার যখন ভোট চাইতে আসে, আপনারা কি ভোট দিবেন? না। তাহলে আমরা কি চাই? আমরা পরিবর্তন চাই। আমরা পরিবর্তন চাই। এই এলাকার মানুষকে আসলে চাহিদা করতে হবে যে এলাকার পরিবর্তন চাই। গত কয়েকটা টার্ম তো ভোটই হয় নাই, আপনার কাছে কেউ তো ভোট চাইনি, কারণ সারা বিশ্ব তাকায় আছে এই নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। বুঝতে পারছেন? এখন এই যে এত গাড়ি মোটরসাইকেল দাবড়ায় বেড়াইতেছে, এত পোস্টার দেখতেছেন, এর আগে এগুলা কিছুই হয়নি। এখন যারা আওয়ামী লীগ করতেছেন, আপনাদের দলের প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে, কোনো সমস্যা নেই, এটা আপনাদের রাজনৈতিক মতাদর্শ, ঠিক আছে। কিন্তু দলের যারা সমর্থক, তারা আসলে কাকে সমর্থন করবেন? নৌকাকে নাকি ইওলকে? নৌকা বর্তমান এমপি আর ইগল সাবেক এমপি, একই দলের নেতা কর্মী, ভোটার কিন্তু একই দলের নেতা কর্মী। তাহলে যখন ভোটের জন্য যাবেন, তারা কিন্তু দ্বিধাবিভক্ত, তাদের ভোট 2 ভাগ হয়ে গেছে, এটা তো বুঝতে পারছেন। 15 বছর ধরে তাদের যে অত্যাচার, নির্যাতন, অপশাসন, এই যে মানুষের উপর যে নির্যাতন, মামলা হামলা, এত কিছুর পর তাদের ভোট কিন্তু বাড়ছে না কমছে? আর আমাদের নির্যাতিত মানুষের সংখ্যা কি বাড়ছে না কমছে? বাড়ছে। সুতরাং আমাদের সংখ্যা বেশি, আমাদের সংখ্যা বেশি। আমরা শুধু যদি একটু নিরাপদে ভোট দেওয়ার মতন পরিবেশ পাই, তাইলে কিন্তু আমরা ভোট বিপ্লব ঘটাই দিতে পারবো ইনশাআল্লাহ।